বাচ্চাকে মারা দিল। কে মেরে দিল? ডাক্তার। আমি কি করবো? আমার আচ্ছা, বাচ্চাটা মারা যাওয়ার পরে কি ডাক্তার বলেছিল যে আপনি হচ্ছে কিশোরগঞ্জ শিলিগুড়ি নিয়ে যান? মারে দেওয়ার বাধ্য ছিল। বাড়ির লোককে খবর দিয়েছেন? বলবো যে এইভাবে যদি সুপার হসপিটালে এই ডাক্তাররা যদি এইভাবে করেন, মানুষের জীবন নিয়ে, বাচ্চাদের নিয়ে, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় আমাদের মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি বাচ্চার উপর পুরো স্টেপ নিয়েছে যে বাচ্চারা যাতে সুরক্ষা থাকে, কিন্তু আজকে দেখছি বাচ্চারা সুরক্ষা নাই। এই ডাক্তারদের অবহেলার জন্য, ডাক্তারদের নেগলিজেন্সের জন্য আজকে শিশুরা মারা যাচ্ছে। এখন তো ডেড বডি নিয়ে, বাচ্চার ডেড বডি নিয়ে বসে আছে ধর্নায়। ধর্নায় বসে আছে তো, ওরা বলছে আমরা সারা রাত বসে থাকবো এখানে যতক্ষণ আমরা সুবিচার পাবো না। अच्छा हाँ बोल देसी बोल तुम्हारा जाओ हाँ पुलिस कानून तो मांगा কেন কেন পুলিশ আসবে? একটা বাচ্চা এক জিন্দা ভর্তি করলো, মরে গেল, তো আবার ডেথ সার্টিফিকেট দিবেনি? একটু হসপিটালে আসো তো, আমার বাচ্চাটাকে নিয়ে আসছিলাম, পেটটা ফাটে গেছিল। কদিনের বাচ্চা? 3 দিনের বাচ্চা। আচ্ছা ঠিক আছে, পেটটা ফাটে গেছিল, আমরা আনলাম, ওরা ভিতরে নিয়ে যায়, ইঞ্জেকশন দিল, ছাতিটার মধ্যে ইঞ্জেকশনটা দিয়েছে। ইঞ্জেকশনটা দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা ডেথ হয়ে গেছে। আচ্ছা, ছাতিতে কেন ইঞ্জেকশন দিল জিজ্ঞেস করলেন না ডাক্তারকে? ভিতরে যেতে দেয় না তো। এখন তো আপনারা পরে গেলেন তো গার্জেনরা? তারপরে গেলাম, তারপরে তো ডাক্তার কিছু বলতেই ছিল না। বাচ্চাটা বলে মরা নিয়ে আসছিল, ডাক্তারবাবু বললো তো বাচ্চাটা বলে মরা নিয়ে আসছিল। আমি বললাম তো যদি মরা আসছিল তাহলে আপনি ইঞ্জেকশনটা কি করে দিলেন? নমস্কার, গুড ইভিনিং। আপনারা দেখছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং এন্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। সভাপতি রাজ এবং দীপ্তর সঙ্গে আমি জব্বার আলী এই মুহূর্তে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। আপনাদের জানিয়ে দিই, এক 3 দিনের নবজাতকের মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। পরিবার সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে সেই শিশুর মৃত্যুর পর, নবজাতকের মৃত্যুর পর তার পরিবার পরিজনের সঙ্গে ডাক্তার, নার্স এবং এখানকার স্টাফরা দুর্ব্যবহার করেছেন, এমনটাই অভিযোগ। এই ঘটনার খবর পাওয়ার পর কিন্তু ইসলামপুর থানাতে খবর দেওয়া হয়। ইসলামপুর থানার আইসি হিরোজ বিশ্বাস থেকে শুরু করে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালের যে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে তার সামনে দাঁড়িয়ে আছে। এই বিষয় বৃত্তান্ত রয়েছে, আমরা পরিবারের সঙ্গে কথা বলবো, কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি এই সুপার স্পেশালিটি হসপিটাল যা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বসাধারণকে চিকিৎসা দেওয়ার জন্য, পরিষেবা দেওয়ার জন্য তৈরি করেছে, সেখান থেকে বারংবার অভিযোগ আসছে সাধারণ মানুষের কাছ থেকে। আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটি 3 দিনের শিশু, সেই শিশুর সব নিয়ে এই মুহূর্তে বসে আছেন। কি বিষয় বৃত্তান্ত রয়েছে আমরা জানবো পরিবারের কাছ থেকে এবং সেই হচ্ছে তাদের যে নিকটাত্মীয়রা আছে তাদের কাছ থেকে। এক্সক্লুসিভ সেই চিত্র দেখতে পাচ্ছেন, আমরা শুনবো কি ঘটনা ঘটেছিল, কটার সময় ঘটেছিল এবং কিভাবে ঘটেছিল এবং কেন চাঞ্চল্য তৈরি হলো এবং কেন তারা সব দেহ নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন। বললাম কি নাম তোমার? নাম কি? বাড়ি কোথায়? খবর গাঁওতে। বললাম কি হয়েছে, কি কারণে কাঁদছো কেন? বাচ্চারা পেটটা ফাটে গেছে। কার বাচ্চা? আপনার? কি ছেলে না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা। কদিনের? হসপিটালে নিয়ে এসেছিলেন কখন? 8 বাজে রাতে 8 বাজে। তারপর কি হল? দাঁড়াও না রে ভাই, দাঁড়াও। আচ্ছা, আনার পরে লেখাপড়ে কিছু করেনি? আচ্ছা, তারপরে? আচ্ছা, এই যে আপনি তখন ছিলেন ওইখানে, উপরে ছিলেন হাসপাতালে, কজন ডাক্তার ছিল? 3 জন ডাক্তার ছিল। কজন লেডিস, কজন জেন্টস? আচ্ছা, কোথায় ইঞ্জেকশন দিচ্ছিল বাচ্চাটা? বুকে। আপনার সামনে দিচ্ছিল? আমি দেখি না, আমার স্বামী দেখছিল। আপনার স্বামী দেখছিল? কি নাম আপনার স্বামী? বাড়ি কোথায়? এখন বাচ্চাটা নিয়ে বসে আছেন কেন? আমার বাচ্চাকে মারা দিল। কে মেরে দিল? ডাক্তার। ডাক্তার। আমি কি করবো? আমার আচ্ছা, বাচ্চাটা মারা যাওয়ার পরে কি ডাক্তার বলেছিল যে আপনি হচ্ছে কিশোরগঞ্জ শিলিগুড়ি নিয়ে যান? মারে দেওয়ার বাধ্য ছিল। বাড়ির লোককে খবর দিয়েছেন? আমার বাড়ির দিয়েছিল। বাড়ির লোককে কে আসছে এখন? সবাই আছে এইখানে। আপনাদের জানানোর চেষ্টা করবো এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সুপার স্পেশালিটি হাসপাতাল যা রাজ্য সরকারের একটা পাইনিয়ার প্রজেক্ট, যেখানে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা এবং ভালো ব্যবহার প্রত্যাশা করেন, কিন্তু যে অভিযোগ তার পরিবারের পক্ষ থেকে করা হয়েছে
যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আইসি স্বয়ং ইসলামপুর থানা, তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং আসার পর বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং যে 3 দিনের নবজাতক শিশু মারা গেছে তার মা এবং তার পরিবার পরিজন এবং ওই এলাকা খবরগাঁও এলাকার যারা মানুষ তারা কিন্তু এই মুহূর্তে হাসপাতাল চত্বরে রীতিমতো যে এন্ট্রান্স রয়েছে তার সামনে ভিড় করেছেন। আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করবো। এই ঘটনার খবর পাওয়ার পরেই ইসলামপুর পৌরসভার কাউন্সিলর বাপি সরকার তিনি হচ্ছে ভেতরে কথা বলতে গিয়েছিলেন। আমরা এই মুহূর্তে সংগ্রহ করতে আসি, তার সঙ্গে কি কথা হয়েছে, কি ঘটনা তিনি শুনলেন আমরা শুনবো। দূরে থাকুন নিউজ টুডে। বাপিদা কি বলবেন, কি ঘটনা ঘটেছে, কেন আপনি হসপিটালে এই মুহূর্তে? মানে আমার পাড়ারই তারই শালা হবে, যে বাচ্চাটা মারা গিয়েছে তারই শালার বাচ্চা। আচ্ছা, আপনার পাড়ার কি এসে? আমার পাড়ার হলো মুজাম্মিল, এমডি মুজাম্মিল। আচ্ছা, তো উনি আমাকে ফোন করলো, কাকু একটুখানি তুমি হসপিটালে আসো। আচ্ছা, তো আমি বললাম যে কোন হসপিটাল? বলে সুপার হসপিটাল। কি হয়েছে? তাহলে তুমি আসো। তখন এসে আমি ঠিক আছে শুনলাম বাচ্চার মা কান্নায়, বাচ্চার বাবাও কান্নায়, এবং তার কাছ থেকে শুনলাম মুজাম্মিলের কাছ থেকে বলছে এরকম ওনারা ভর্তি করেছিল, ভর্তি করার পরে বাচ্চাটাকে একটা ইঞ্জেকশন দিয়েছে। 3 দিনের বাচ্চা। তারপরে বাচ্চাটা মারা গিয়েছে, মানে নর্মাল ভাবে বাড়িতে রয়েছে। তো আমার বক্তব্যটা হলো, আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম এবং চেয়ারম্যানকে দিয়ে ফোন করালাম যে আপনার ডেথ সার্টিফিকেট, আপনার এই গ্রাউন্ড থেকে একটা বাচ্চা মারা গেল, তো আপনার সুপার হসপিটাল থেকে আপনি আপনার সার্টিফিকেট দিবেন? বলছে না, আমরা সার্টিফিকেট দিতে পারবো না। কেন দিবেন না? আপনার হসপিটালে ট্রিটমেন্ট করেছেন, আপনার ডাক্তার আপনার ট্রিটমেন্ট করেছেন, ট্রিটমেন্টের পরে বাচ্চাটা মারা গেল, তো আপনি তো ডেথ সার্টিফিকেট দিলেন, আপনার তো কর্তব্য। বলছে যে না, আমরা এইভাবে করি না। কি করি? আমরা ডাইরেক্ট ভর্তি করি, মারা গেলে আমরা পেশেন্টের পার্টিকে আমরা দিয়ে দিই, ডেড বডি দিয়ে দিই। এটা সরকারি হসপিটালে হতে পারে না, আমি যেখানে লেখা আছে আপনারা দেখুন জরুরি বিভাগ, জরুরি বিভাগ মানে ইমার্জেন্সি। আমি ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু আমার যদি একটা অ্যাক্সিডেন্ট হয় বাইকে, আমি আসবো আপনার কাছে ইমার্জেন্সিতে, আপনি গাইনো, কিন্তু আমাকে অর্থোমেটিক্সের কাছে পাঠাবেন। বলছে হ্যাঁ অর্থোমেটিক্সে পাঠাবো। তাহলে অর্থোমেটিক্সকে আপনি কল করবেন, কল করার পরে আপনার ডাক্তার এসে আমাকে দেখবে আমার পা ভেঙে গেছে না আমার রক্ত কম হয়েছে। তো উনি বলছে যে না, এটা এই সিস্টেম এখানে সুপার হসপিটালে বলে নেই। বলছে, আমি বললাম আপনি কতদিন হয়ে চাকরি পেয়েছেন? বলছে আমি নতুন জয়েন করেছি, আমি এখানে নতুন এমডি আবার। আচ্ছা, তো একদম কম বয়সী। ডাক্তার নামই বলছে না, আইসি সাহেব বলে আজ পর্যন্ত ডাক্তার নামই পেল না। আইসি আছেন ভিতরে? হ্যাঁ, আইসি এখনো ভিতরে আছে। বুঝাচ্ছেন যে ডেথ সার্টিফিকেট আপনি দিন। বলছে না, এরকম হয় না, মৃত্যু লোককে নিয়ে যেতে বলছে, নতুন করে ভর্তি করবে মরা লোক বাচ্চাটাকে। না, বাচ্চাটাকে তো জীবিত নিয়ে এসেছিল হসপিটালের ভেতরে। হ্যাঁ, জীবিত তো নিয়ে এসেছিল, জীবিত না নিয়ে আসলে কেন করবে ঝামেলাটা? ভর্তি করানো হয়নি? ভর্তি করানো হয়েছে, বলছে ভর্তি প্রক্রিয়া এরকম নাই, আমরা আগে ট্রিটমেন্ট করবো, তারপরে মারা গেলে তারপরে আমরা ডেথ সার্টিফিকেট দেবো, জিন্দা হলে আমরা ওকে রিলিজ করবো। আজকে তো বাচ্চাটা মারা গেছে, বাড়ির লোকজন তো বাচ্চাটাকে নিয়ে দিচ্ছে না, ডাক্তারবাবু সার্টিফিকেট দিচ্ছে না, আইসি সব বুঝাচ্ছেন ওনাকে, তাও বুঝছে না। কি বলবেন এখন? আমরা বলবো যে এইভাবে যদি সুপার হসপিটালে এই ডাক্তাররা যদি এইভাবে করেন, মানুষের জীবন নিয়ে, বাচ্চাদের নিয়ে, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় আমাদের মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি বাচ্চার উপর পুরো স্টেপ নিয়েছে যে বাচ্চারা যাতে সুরক্ষা থাকে, কিন্তু আজকে দেখছি বাচ্চারা সুরক্ষা নাই। এই ডাক্তারদের অবহেলার জন্য, ডাক্তারদের নেগলিজেন্সির জন্য আজকে শিশুরা মারা যাচ্ছে, প্রজন্ম বাচ্চারা আর মারা। সরকারি হাসপাতালে একটা বাচ্চা অসুস্থ হয়ে এলো, তাকে ভর্তি না নিয়ে হয়তো তার জীবন রক্ষার জন্য তাকে ইমার্জেন্সিতে ভর্তি হতে পারে, তার ট্রিটমেন্ট হতে পারে, কিন্তু তার তো ফর্মালিটিস গুলো এখন তো ডেড বডি নিয়ে, বাচ্চার ডেড বডি নিয়ে বসে আছে ধর্নায়, ধর্নায় বসে আছে। তো এরা বলছে আমরা সারা রাত থেকে বসে থাকবো এখানে যতক্ষণ আমরা সুবিচার পাবো না। আমি কাউন্সিলর হিসাবে আমি এইটুকুনি বার্তা দিতে চাই যে ডাক্তাররা এবং নার্সদের যা ব্যবহার এখানে, এবং নার্স থেকে দিকে স্টাফ পর্যন্ত ডাক্তারকে সেভ করার জন্য প্রচুর পরিমাণে একদম দলবদ্ধ হয়ে এসছে। কি কারণে? ডাক্তারকে সেভ করার জন্য। আপনাদের সরকার, আপনাদের হসপিটাল, আপনাদের সরকারের ডাক্তার, তো তারা হচ্ছে এরকম। আমি চেয়ারম্যানকে জানিয়েছি, চেয়ারম্যান যেটা স্টেপ নিবে, চেয়ারম্যান সিএমএইচের সঙ্গে কথা বলবে এবং সুপারের সঙ্গে কথা বলবে। এটা তদন্ত আমরা চেয়ারম্যানকে দিয়েছি, তো চেয়ারম্যান কি করছে আমরা দেখছি, তারপরে আমরা দরকার করলে আমরা আন্দোলনে যাব। এখন কি আপনারা এখানে হসপিটালে থাকবেন? হ্যাঁ, আমরা আপাতত আছি যতক্ষণ পর্যন্ত সার্টিফিকেট না দিবে। ডেট হয়েছে সার্টিফিকেট দিবে না, বাচ্চাটাকে নিয়ে গিয়ে তারপরে কবর থেকে আবার ডেট উঠে কেউ কমপ্লেন করে বাচ্চাটাকে মেরে দিছে বাবা মাই, তারপরে আবার বডিটাকে নিয়ে আসবে পোস্টমর্টমের জন্য। একটা সরকারি হাসপাতাল সুপার স্পেশাল মমতা ব্যানার্জির একটা হচ্ছে পাইনিয়ারিং প্রজেক্ট, চিকিৎসা পরিষেবা দেবে মানুষকে, সাধারণ মানুষকে, তার জন্যই সেই সাব ডিভিশনাল হসপিটাল থেকে গাইনো এবং সেই সঙ্গে নবজাতকের পার্টটাকে নিয়ে আসা হয়েছে। অবশ্যই মমতা ব্যানার্জির তার আদর্শকে আমরা সেলুট জানাই এবং ভারতবর্ষ না পুরা পশ্চিমবাংলার লোক সেলুট জানাই
আজকে সুপার হসপিটাল করেছে, আমরা খুব উপকৃত। ডাক্তারের পরিচয় আপনাকে দিচ্ছে না কেন? আপনি তো একজন জনপ্রতিনিধি। পরিচয় এই জন্য দিচ্ছে না, উনি ভুল হয়েছে। আইসি সাহেবের কাছে আপনি বিস্তৃত জেনে যেতে মন্ডল চাইছেন আপনারা এখন? আমরা চাইছি কি হচ্ছে, একজন মারা গেলে তাকে তো রিটার্ন নিতে পারবো না, কিন্তু আগামী দিনে যাতে এরকম কোনো গরিব লোকের সাথে এবং বড় লোক হোক গরিব হোক যে কোনো পেশেন্টের সাথে যেন এরকম নার্স এবং ডাক্তাররা দুর্ব্যবহার না করবে। ঠিক, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বাপি সরকার, যিনি ইসলামপুর পৌরসভার কাউন্সিলর রয়েছেন। আমরা আরো ওদের নিকট আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের জানানোর চেষ্টা করবো। এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছেন, স্বয়ং আইসি ইসলামপুর তিনি কিন্তু এখানে এসেছেন। আমরা তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। রেড ব্লক খুললো কিনা, কি বলছেন তিনি? বললাম সমস্যা মিটেছে, ডেথ সার্টিফিকেট দিচ্ছে না, সরকারি হাসপাতালে মারা গেছে, কি বলবেন? সার্টিফিকেট দিয়েছে, ঠিক আছে। আপনাদের জানানোর চেষ্টা করবো বেপরোয়াগিরি চলছে এবং আপনাদের জানানোর চেষ্টা করবো এখানে প্রাইভেট ইনস্টিটিউট থেকে যে সমস্ত সেফটি সিকিউরিটিতে যারা দায়িত্বে থাকেন, এমনকি তারাও হচ্ছে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন, এমনটা কিন্তু অভিযোগ। আমরাও জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে ভিড় চাইব, কিন্তু তার আগে আপনাদের জানানোর চেষ্টা করবো ভুড়ি অভিযোগ আসছে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে। এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই হাসপাতালের দায়িত্বে থাকা যিনি সুপার রয়েছেন তাকে বারবার ফোন করা হলেও তিনি সেই ফোন ধরার হচ্ছে সাহসটুকু দেখাননি, কারণ অপরাধ হয়তো তারা করেছেন। আপনাদের জানানোর চেষ্টা করবো সুপার স্পেশালিটি হাসপাতালের সামনের গেটে যিনি দায়িত্বপ্রাপ্ত ডাক্তার আছেন তার বক্তব্য শুধুমাত্র এখানে যারা দায়িত্বে আছেন তাদের তদারকির জন্য যার নম্বর দেওয়া আছে সেই ডাক্তার তার নাম্বার রীতিমতো জলজল করছে। সকল সরকারি হাসপাতালে সব রকম পরিষেবা একদম বিনামূল্যে পাওয়া যায়। এই হাসপাতালের পরিষেবা নিয়ে যে কোনো অভিযোগ থাকলে হাসপাতালের জন অভিযোগ আধিকারিকের সঙ্গে জানতে পারেন। সেই ডাক্তারের নাম আমরা দেখানোর চেষ্টা করব, তার নম্বর রয়েছে এবং সেই সঙ্গে টোল ফ্রি নম্বর এবং 24/7 অভিযোগ জানানোর জন্য ওয়েবসাইট রয়েছে। রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রীতিমতো এখানে সিন্ডিকেট রাজ তৈরি করে ঘুঘুর বাসা বানানোর চেষ্টা করা হচ্ছে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালকে। আপনাদের জানানোর চেষ্টা করব একাধিক বেনিয়মের অভিযোগ বারবার এসেছে। সাধারণ মানুষের সাথে আমরা সেই অভিযোগ নিয়ে জানানোর চেষ্টা করবো। এই মুহূর্তে সেই সদ্যজাত শিশুর যে বাবা, যে শোকা হতো, তার কি অভিযোগ, তার কি বক্তব্য, তার অভিযোগের আমরা কথা বলবো। নাম ভাই আপনার? সোজা হয় বলেন। সানাউল্লাহ, কোথায় বাড়ি? আচ্ছা, কি ঘটনা ঘটেছে? আচ্ছা, আচ্ছা, পেটটা ফেটে গেছিল। আচ্ছা, তারপর কটার দিকে? আচ্ছা, তারপর কি হলো? না, বললাম যে আনার পরে কি বাচ্চাটার কাগজপত্র কিছু করেছিল আপনার? না, আপনার ভর্তি করায় নাই বাচ্চাটাকে? ভর্তি করায়নি? না, তো লেখাপড়ি করে না? নাম, বাবার নাম, বাচ্চার নাম, মায়ের নাম জিজ্ঞেস করেনি? কি হলো তারপরে? ওখানে ইঞ্জেকশন দিচ্ছিল। কোথায় ইঞ্জেকশন দিচ্ছে? সিনাতে? আপনার সামনে? ডাক্তারকে জিজ্ঞেস করলেন না যে সিনাতে ইঞ্জেকশন দিচ্ছেন কেন? ঢাকায় দিয়েছিল? তারপর কি হলো ইঞ্জেকশন দেওয়ার পরে? এটা কটা নাগাদ হয়েছে? ইঞ্জেকশন দেওয়ার পর ইমিডিয়েটলি তখনই বাচ্চাটা ডেথ হয়ে গেছিল। ভালো হয়ে গেছে। আচ্ছা, তারপর কি হলো? না, বাচ্চাটা মারা যাওয়ার পরে আপনাদের বলছে, কি বলছে? বাচ্চা মারা গেছে, নিয়ে চলে যাও। কাগজপত্র দেয়নি কিছু? তা আপনার বউ বলছিল যে আপনার বাচ্চাটাকে নিয়ে যেতে বলেছিল শিলিগুড়ি বা কিষানগঞ্জ। ওখানে মারা গেছিল না, মারা যাওয়ার পরে বলেছে? কজন ডাক্তার ছিল? লেডিস নাকি? ডাক্তারকে বললেন না তো বাচ্চা তো মারা গেছে, তো কেন নিয়ে যাবো? হ্যাঁ, আছে। তারপর কি হলো? বাচ্চাটাকে বাইরে নিয়ে চলে আসবেন না পাড়ায়? আপনাদের কি ঠেলাঠেলি করে বের করছিলেন না এনে নিয়ে চলে আসেন? আপনি নিকালেন না? ধমকি দেওয়া হয়েছিল। क्या बोला है आपको जब आपका बच्चा डेथ हो गया, या फिर आप कह रहे हैं कि बच्चा डेथ होने के बाद आपको सिलीगुड़ी किशनगंज लेने बोला, तो फिर आप क्यों बच्चा को लेकर बाहर चले आए? क्या बच्चा को ले गए थे क्या आप? না না না, মিনি কে जो अच्छा, हाँ बोल देसित बोल। তোমার যাও, হ্যাঁ, পুলিশ আনবে তো মানা কেন কেন পুলিশ আসবে? একটা বাচ্চা জিন্দা ভর্তি করলো, মরে গেল, তো বারবার ডেথ সার্টিফিকেট দিবেনি? আমরা কথা বলবো তার নিকট আত্মীয়, তার এই মুহূর্তে শালা রয়েছেন মোজাম্বিল সাহেব। কোন ওয়ার্ডে বাড়ি আপনার?
2 নম্বর ওয়ার্ড। আচ্ছা, বাপিদার ওয়ার্ডে আপনি বাপিদাকে নিয়েছিলেন। কি ঘটনা ঘটেছে মোজাম্মেল সাহেব আজকে? আমাকে 8:30টার দিকে আমার শালাটা ফোন করলো, হ্যাঁ, যে একটু হসপিটালে আসো তো, আমার বাচ্চাটাকে নিয়ে আসছিলাম, পেটটা ফাটে গেছিল। কদিনের বাচ্চা? 3 দিনের বাচ্চা। আচ্ছা। ঠিক আছে, পেটটা ফাটে গেছিল, আমরা আনলাম, ওরা ভিতরে নিয়ে যায়, ইঞ্জেকশন দিল, ছাতিটার মধ্যে ইঞ্জেকশনটা দিয়েছে। ইঞ্জেকশনটা দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা ডেথ হয়ে গেছে। আচ্ছা, ছাতিতে কেন ইঞ্জেকশন দিল জিজ্ঞেস করলেন না ডাক্তারকে? ভিতরে যেতে দেয় না তো। এখন তো আপনার পরে গেলেন তো গার্জেনরা। তারপরে গেলাম, তারপরে তো ডাক্তার কিছু বলতেই ছিল না। বাচ্চাটা বিলে মরা নিয়ে আসছিল, ডাক্তারবাবু বললো তো বাচ্চাটা বিলে মরা নিয়ে আসছিল। আমি বললাম তো যদি মরা আসছিল তাহলে আপনি ইঞ্জেকশনটা কি করে দিলেন? মরার পর কি করে দিলেন? মরে ছিল ওকে দিয়ে দিতেন, নিয়ে চলে যেত। আপনি ইঞ্জেকশনটা কি করে করলেন? তুমি তো বলতে পারতেছেন না। ডাক্তার তো কাঁপতেছে এখানে, ও পড়াশোনা করে ডাক্তার পাস করেছে। এখন আপনারা কি চাইছেন? আমরা নিয়ে চাচ্ছি যে বাচ্চাটা কি করে মরলো। না, আপনার বাচ্চার ডেথ সার্টিফিকেট দিয়েছে মরে যাওয়ার পরে? না না, ওরা তো ধমকাচ্ছে, ভিতর থেকে তো ধমকাচ্ছে। আইসিএস ছিল তো, তারপরে কি ধমকাবে? আইসি আসছিল, কথা বললো, কথা বলে উনি এখন বলতেছে কি ডেথ সার্টিফিকেটটা দিচ্ছি, আমরা করে দিচ্ছি। আচ্ছা, এখন করে আপনি বাচ্চাটা মরা নিয়ে এসেছেন? তো বাচ্চার বাবা তো বলছে যে জিন্দা বাচ্চা নিয়ে এসেছে। তো জিন্দা নিয়ে আসছিল তো এখানে। আপনারা ডাক্তারকে জিজ্ঞেস করলেন না যে আপনি বুকে ইঞ্জেকশনটা দিয়ে দিলেন, কিসের ইঞ্জেকশন দিলেন? বলতেছে কি বাচ্চাটাকে আমরা বাঁচার জন্য ইঞ্জেকশন করেছি। বাচ্চাটাকে আগে বললো যে মরা নিয়ে আসছিল, তারপরে ইঞ্জেকশন নিয়েছে বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন না? আচ্ছা, এখন তো পরে আইসির সঙ্গে আপনি বাপিদা গিয়েছিলেন, ওদেরকে কি বললো? ওদের ওই কথাটাই বললো, বাচ্চাটা মরা নিয়ে আসছিল, আমরা ইঞ্জেকশন দিয়ে ওকে বাঁচাবার চেষ্টা করতেছি। কোন ইঞ্জেকশন করেছে না করেছে ওটা ইঞ্জেকশনটা দেওয়ার পর বাচ্চাটার রংটা চেঞ্জ হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। মনে হচ্ছে ভুল ট্রিটমেন্ট হয়েছে। হ্যাঁ, ভুল ট্রিটমেন্ট হয়েছে, 100% ভুল ট্রিটমেন্ট। এখন আপনারা কি করবেন? ডেথ সার্টিফিকেট বাচ্চাটা নিয়ে চলে যাবেন? দেখতেছি বাবা কি করবে। কি নাম আপনার? আপনাদের জানানোর চেষ্টা করব, ভুরি ভুরি অভিযোগ আসছে সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে। আপনাদের আমরা অবশ্যই সাহস নিয়ে বলছি, রীতিমতো এখানে সিন্ডিকেট রাজ চলে, এমনটাই কিন্তু সাধারণ মানুষের অভিযোগ আমরা দিন রাত 24 ঘন্টা পাই। কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন ইসলামপুর সীমান্তবর্তী এলাকা এবং সেই সঙ্গে বিহার সীমাঞ্চল এলাকার মানুষ অন্ততপক্ষে যারা ইসলামপুর সাব ডিভিশনের উপর চিকিৎসার জন্য নির্ভরশীল তারা সঠিক চিকিৎসা পাক, তাই সুপার স্পেশালিটি হাসপাতাল অন্যান্য মহকুমার মতো ইসলামপুরে দিয়ে গেছে। আগামী দিনে রাজনৈতিক নেতৃত্ব থেকে সাধারণ মানুষ, জনপ্রশাসন, জনপ্রতিনিধি এবং পশ্চিমবাংলার উত্তর দিনাজপুরের স্বাস্থ্য বিভাগের কাছে আমাদের করজোর নিবেদন, এই ধরনের অপরাধ প্রবৃত্তি, বলা চলে রীতিমতো অপরাধ প্রবৃত্তি এবং সেই সঙ্গে মানুষের সঙ্গে দুর্ব্যবহার, অবশ্যই এটা মেনে নেওয়া নয়। জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে আমরা সেই সমস্ত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের এটা বলে দিতে চাই, মানুষের ট্যাক্সের টাকায় আমার আপনার সকলের বেতন হয়, মাস পয়লা বেতন, রাজ্য সরকার সেই বেতন দেন, আর সেই বেতন আপনাকে দেওয়া হয় মানুষের ট্যাক্সের টাকা থেকে। তাই মানুষ সঠিক পরিষেবা পাবে, চিকিৎসা পাবে এবং আপনাদের ধমকানি চমকানি সইবে না, এটাই কিন্তু স্বাভাবিক। অন্যথায় গণ অভ্যুত্থানে আপনারা দুর্দশা ঘটতে পারে। আমরা করজোর অনুরোধ করব প্রশাসনের কাছে, স্বাস্থ্য বিভাগের কাছে, উত্তর দিনাজপুর স্বাস্থ্য বিভাগের কাছে, ইসলামপুর সাব ডিভিশনের স্বাস্থ্য বিভাগের কাছে এবং জনপ্রতিনিধি থেকে শুরু করে যারা দায়িত্বে রয়েছেন তারা হাল ফেরান। অন্যথায় রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের যে মোটিভ, নিওনেটাল রেট বা মর্টালিটি রেট কমানো, এমএমআর বা মাতৃত্বজনিত মর্টালিটি রেট কমানো, এই সমস্ত বিষয় কেন্দ্র এবং স্বাস্থ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবং রাজ্য স্বাস্থ্যমন্ত্রক চাচ্ছেন, সেটার কিন্তু সুফল বাংলা পেতে পারবে না এবং দেশ পেতে পারবে না। সভাপতি রাজ এবং দীপ্তর সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি, তবে আমরা বিহিত চেয়ে বিদায় নেব এই ঘটনার, এই সিন্ডিকেট রাজের এবং এই দুর্ব্যবহারের বিহিত হোক অবসান। Scholarship Test 2025 GNM Nursing Course Shiliguri Torai Welfare Society runs Torai Nursing Institute, WBNC and INC approved to provide scholarship and admission to poor and meritorious female students. A scholarship test has been arranged on 27th July 2025. Place College Campus. Time noon 12 p.m. Exam syllabus will be as per WBJEEB. Contact 99331 76656. WhatsApp 97349 65214.